সন্দেশখালী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট কার্ড দেবেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমকে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন যে এই রিপোর্ট কার্ড তিনি বাংলার মানুষকে দেবেন। আমার কাছে প্রথম ধাপ হলো বাংলার রিপোর্ট, তারপর সরকারকে রিপোর্ট করা। আমাকে কিছুটা সময় দিন, আমাকে আনুষ্ঠানিকভাবে সরকারকে মতামত দিতে হবে। সংবিধানের 175(2) অনুচ্ছেদের অনুসারে বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যপাল রাজ্যকে তার নির্দেশনা দেবেন বলেও জানিয়েছেন। হিংসার পরিস্থিতিতে পদক্ষেপ করার প্রসঙ্গে রাজ্যপাল জানান, বিনাশকালে বিপরীত বুদ্ধি, যাদের ব্যবস্থা নেওয়ার কথা তাদের ব্যবস্থা নেওয়া উচিত, না হলে জনগণ নিজেদের শক্তি দেখিয়ে দেবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলছেন শুনবো। This report card is a report card to the people of Bengal. Based on the response which I receive on this, I will formulate my directives to the government. Sir, have you submitted any report to MHA regarding Sandeshkhali incident? First step, according to me, is a report to the people of Bengal, then the report to the government of Bengal, then the report to the government of India. So in this case, when you went to Sandeshkhali and what you have apprehended and what you have realized, we have all read through it. So our question on our state people want to know, what do you feel that has the government till now acted on anything? Have they taken any steps? The main goons, they are still at large. Please give me some time. Decency demands that I give my views to the government formally, which today, at the stroke of the midnight today, my directives to the government under Article 175(2) of the Constitution will go. Then I'll respond to that. Thank you. Sir, regarding Sandeshkhali, have you sent any report have you submitted any report to MHA? Question has been answered. Regarding other things, tomorrow there are many there will be a program there in Sandeshkhali. There are directives of court. We have seen Sukanto Majumdar being stopped near Basirhat. People, the oppositions are complaining that they are not being allowed to go near Sandeshkhali. And in the other hand, the ruling parties, they are being allowed to organize their Samavesh, their rallies there. 18, they have announced a rally. I can only say, Vinash Kale Viparita Buddhi. Those who are supposed to expected to take action, should take action. Otherwise, the power of the people will assert itself in different ways. Sir, MP Sukanto Majumdar stopped today by police and he is fell ill and admitted in Apollo Hospital. Will you go and visit there, and what do you say about it? Yes, I'll go and visit him. I'll certainly go and visit anyone who is a victim of this. এছাড়া সুকান্ত মজুমদারের অসুস্থতা নিয়ে রাজ্যপাল জানিয়েছেন যে তিনি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে যাবেন। আমি সবাইকেই দেখতে যাব যারা এমন ঘটনার শিকার হবেন। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ অরিন্দম ভট্টাচার্য কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। সন্দেশখালীর ঘটনা যথেষ্ট গুরুত্ব নিয়ে কিন্তু দেখছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা দেখেছি 12ই ফেব্রুয়ারি তিনি তার সফর কাটছাট করে কিন্তু কলকাতায় ফিরে এসেছিলেন এবং তারপর সেদিন কিন্তু সেখান থেকে তিনি সরাসরি পৌঁছে গেছিলেন সন্দেশখালীতে। সেখানে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সেখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু তিনি বোঝার চেষ্টা করেছিলেন। এরপর আমরা দেখলাম যে তিনি কিন্তু আবার কলকাতা থেকে চলে যান এবং একটি রিপোর্ট কার্ড তিনি তৈরি করেছিলেন এবং রিপোর্ট কার্ড যেটা তিনি জানান যে রিপোর্ট কার্ডটা কিন্তু যে সাধারণ মানুষের যে বক্তব্য তার উপরে বেস করে তিনি সেই রিপোর্ট কার্ড তৈরি করেছিলেন। আমরা দেখতে পেলাম যে বুধবার দিন রাত্রিবেলায় তিনি কিন্তু আবার কলকাতায় ফিরে এলেন এবং কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন যে এই যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনা নিয়ে তিনি কিন্তু রাজ্য সরকারকে ডাইরেক্টিভ দেবেন এবং তারপর তিনি এই পুরো বিষয়টা নিয়ে মন্তব্য করবেন। এর পাশাপাশি কিন্তু তিনি এদিন এটাও জানালেন যে এই যে ঘটনা, অর্থাৎ সন্দেশখালীর যে পরিস্থিতি, যে উত্তেজিত পরিস্থিতি শেষ কয়েকদিন ধরে সন্দেশখালীতে হয়ে রয়েছে, সেখানে যারা যারা ভিকটিম হবে তাদের প্রত্যেককেই তিনি
তিনি দেখতে যাবেন। যেমন তিনি সেদিন কিন্তু রাত্রেবেলায় কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা চলে গেছিলেন বাইপাসের ধারের একটি হসপিটালে, যেখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে দেখতেই কিন্তু তিনি সেখানে পৌঁছে গেছিলেন। আমরা জানি 12ই ফেব্রুয়ারি সেদিন কিন্তু শুভেন্দু অধিকারী গেছিলেন, যাওয়ার চেষ্টা করেছিলেন সন্দেশখালীতে, কিন্তু বিধায়কদের নিয়ে কিন্তু সেদিন তিনি পৌঁছতে পারেননি। তাকে কিন্তু সেখানে মাঝপথেই আটকে দিয়েছিল রাজ্য পুলিশ, ফলে সেখানে তিনি সে অবধি পৌঁছতে পারেননি এবং সেখানে তিনি তার বক্তব্য রেখেছিলেন বা সেখানে তিনি বিক্ষোভ প্রদর্শন করে কিন্তু ফিরে এসেছিলেন। কিন্তু পরের দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি চিত্রটা কিন্তু একটু আলাদা ছিল। সেদিন কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গেছিলেন বসিরহাটে, এবং সে বসিরহাটে যাওয়ার জন্য যদিও তাকে রাস্তায় আটকানোর সব রকম ব্যবস্থা ছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু তিনি মাঝপথ থেকে লোকাল ট্রেন ধরেছিলেন বসিরহাট যাওয়ার জন্য এবং লোকাল ট্রেনে করে কিন্তু সেদিন তিনি পৌঁছে গেছিলেন বসিরহাটের পার্শ্ববর্তী স্টেশনে, এবং তারপরে সেখান থেকে বাইকে করে তিনি বসিরহাট এসপি অফিসের কাছাকাছি পৌঁছে যান, যেখানে তারপরের চিত্রটা আমরা সবাই দেখতে পেয়েছিলাম বা সবাই জানি যে সেখানে কিন্তু একটা খণ্ড যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, বিজেপি সমর্থক বা সেখানকার উত্তেজিত জনতা তাদের পক্ষ থেকে পাথর ছোড়া হয়েছিল। মানে সব মিলিয়ে কিন্তু সেদিন একটা উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর পরদিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কিন্তু সুকান্ত মজুমদার আবার চেষ্টা করেন সন্দেশখালী যাওয়ার। সেদিন তিনি সরস্বতী ঠাকুর নিয়ে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন এবং মাঝপথে পুলিশি বাধার সম্মুখীন হন এবং হয়ে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সেখান থেকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্থানীয় হাসপাতালে। তারপর তাকে নিয়ে আসা হয় সেখান থেকে এই বাইপাসের পার্শ্ববর্তী হাসপাতালে, যেখানে তিনি আইসিইউতে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। এবং এরপরই কিন্তু আমরা দেখতে পাই যে রাত্রিবেলায় আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু কলকাতায় এসে পৌঁছন এবং কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান যে তিনি সুকান্ত মজুমদারকেও দেখতে যাবেন। পাশাপাশি এই যে ঘটনা অর্থাৎ সন্দেশখালীর যে উত্তেজিত পরিস্থিতি, যে ক্ষোভের আগুন সেখানে জ্বলছে, সেই ঘটনায় যারা যারা ভিকটিম হচ্ছেন তাদের প্রত্যেককেই তিনি দেখতে যাবেন এবং তিনি এটাও জানান যে রাজ্য সরকারের জন্য তিনি ডাইরেক্টিভ ইস্যু করবেন এবং সেই ডাইরেক্টিভ নির্দেশিকাতে এই সন্দেশখালী ঘটনা নিয়েই নির্দেশিকা তিনি দেবেন এবং তার পরবর্তীতে তিনি এই পুরো বিষয় নিয়ে কিন্তু রিঅ্যাক্ট করবেন, অর্থাৎ তিনি তার মতামত জানাবেন বলেও কিন্তু কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল জানান। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্যপাল কিন্তু এই যে সন্দেশখালীর যে উত্তপ্ত পরিস্থিতি, শেষ কয়েকদিন ধরে যে উত্তেজিত পরিস্থিতি সন্দেশখালীতে দেখা যাচ্ছে, যে ক্ষোভের আগুন সেখানে দেখা যাচ্ছে, যে বিজেপি কর্মী সমর্থকদের সাথে রাজ্য পুলিশের যে সংঘাতের চিত্র আমরা দেখতে পেলাম, বা সুকান্ত মজুমদারের অসুস্থ হয়ে পড়া বা তাকে হসপিটালে ভর্তি হবে, এই যে পুরো পরিস্থিতি, এই পুরো পরিস্থিতির দিকেই কিন্তু নজর রেখেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই মতো কিন্তু তিনি পদক্ষেপ নেবেন বলে অর্থাৎ তার নির্দেশিকা জারি করবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি এটাও জানাচ্ছেন যে এই ঘটনায় যারা যারা আক্রান্ত হবে, অর্থাৎ এই ঘটনায় যারা যারা ভিকটিম হবে, সন্দেশখালীর এই যে ঘটনা, এই উত্তেজনা, সেখানে যারা যারা ভিকটিম হবে তাদের প্রত্যেকের সাথে তিনি দেখা করবেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে সন্দেশখালীর যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পুরো পরিস্থিতির দিকেই কিন্তু নজর রেখেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি এটাও জানাচ্ছেন যে তিনি রাজ্য সরকারের জন্য নির্দেশিকা জারি করবেন। রাজ্যপালের রিপোর্ট কার্ডের পাল্টা কুণাল ঘোষ বলেন যে রাজ্যপাল যে রিপোর্ট দিতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট। তার পরিস্থিতি জানার ইচ্ছে থাকলে প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতেন। সিপিএম এবং বিজেপি সাজিয়ে দেওয়া তথ্য রিপোর্টে তুলছেন। উনি চোপড়ায় যান, এ নিয়ে রিপোর্ট দিন। সন্দেশখালী নিয়ে কুৎসিত প্রচার চলছে। রাজ্যপাল বিরোধীদের কণ্ঠরোধ প্রতিধ্বনিত করেছেন। কি বলছেন কুণাল ঘোষ, শুনব। রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী নিয়ে যা বক্তব্য রিপোর্টের আকারে পেশ করছেন সেটা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্যপাল তাঁর যদি পরিস্থিতি জানার ইচ্ছা থাকতো, তাঁর যদি নিরপেক্ষভাবে বিষয়টি জানার উদ্দেশ্য থাকতো, তাহলে প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতেন। সিপিএম এবং বিজেপির সাজিয়ে দেওয়া কিছু বক্তব্য, সেগুলোকে শুনে তিনি রিপোর্ট আকারে তুলছেন, এটা ঠিক হচ্ছে না। তাহলে তো চোপড়ায় উনি যান, বিএসএফ এর জন্য 4 জন শিশুর মৃত্যু হলো, তো সেখানে গিয়ে রিপোর্ট দিন যে এর জন্য দায়ী অমিত শাহের বিএসএফ। সন্দেশখালীতে যা হয়েছে, আমরা আবার বলছি, সরকারের বিরুদ্ধে কোনো বিক্ষোভ নয়, ব্যক্তিগতভাবে 1 2জনের বিরুদ্ধে কোনো জায়গায় অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগের সঙ্গে যে ধরনের কুৎসিত একটা প্রচার চলছে, এই করা হতো ওই করা হতো, আমরা আবার বলছি এই নিরাপদ সরকার সিপিএম এর সর্দার, এই বিকাশ সিং বিজেপি,
যারা আজ বলছেন এতদিন ধরে সন্ত্রাসরত, তাহলে এরা এতদিন একটা শব্দ উচ্চারণ করেননি কেন? এই মিথ্যাচারের ফাঁদে রাজ্যপাল পা দিচ্ছেন এবং তিনি বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করছেন। এটা রাজ্যপালের চেয়ারে বসে ঠিক হচ্ছে না। আমরা রাজ্যপালের কাছে যাব এবং আমাদের বক্তব্য চোপড়া ওনাকে যেতে বলবো এবং যাবতীয় বিষয় ওনার যা যা বক্তব্য আছে আমাদের প্রতিনিধি দল শুনে আমাদের যা যা কথা আমরাও তাকে বলে আসবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।